তিনটা পদোন্নতি আমার ডিউ হয়ে আছে। আমরা যে পদে ঢুকেছি সে পদেই এখন পর্যন্ত আছি। আমরা চরমভাবে বৈষম্যের শিকার হয়ে অসন্তুষ্ট চিত্তে 28 জনের কাজ একাই করতেছি। মোহাম্মদ ফরহাদ হোসেন, রংপুর আঞ্চলিক রেশম সম্প্রসারণ কার্যালয়ের ফার্ম ম্যানেজার। বৈষম্যের শিকার হয়ে একাই 28টি পদে দায়িত্ব পালন করছেন তিনি। নানা আইনি জটিলতায় আটকে আছে তার পদোন্নতি। 1977 সালের একটা অর্ডিন্যান্স তৎকালীন রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমানের অধ্যাদেশ বলে একটি অধ্যাদেশের আলোকে এই বাংলাদেশ রেশম বোর্ড প্রতিষ্ঠা লাভ করে। তো পরবর্তীতে 2013 সালে আবার এটাকে ভেঙে চুরে রেশম উন্নয়ন বোর্ড করা হয়। এখন বর্তমানে রেশম উন্নয়ন বোর্ডের আইন 13 সালে পাশ হলেও এখন পর্যন্ত সেই আইনে চূড়া হয়নি এবং আমাদের রেশম উন্নয়ন বোর্ডের যে প্রবিধানমালা নিয়োগ বিধি এগুলো একটাও এখন আমরা পাইনি, যে কারণে আমাদের নিয়োগ বন্ধ এবং আমাদের পদোন্নতি বন্ধ। আমরা তিনটা পদোন্নতি আমার ডিউ হয়ে আছে। আমরা যে পদে ঢুকেছি সে পদেই এখন পর্যন্ত আছি। আমরা চরমভাবে বৈষম্যের শিকার হয়ে অসন্তুষ্ট চিত্তে 28 জনের কাজ একাই করতেছি। আমরা অনেক বৈষম্যের শিকার। শুধু ফরহাদই নয়, তার মতো অনেকেরই পদোন্নতি আটকে আছে বছরের পর বছর। সেই সাথে রেশম সম্প্রসারণ কার্যালয়ের জনবল সংকট তো আছেই। এরপরেও কর্মকর্তাদের আন্তরিক প্রচেষ্টায় প্রতি বছরেই বাড়ছে নীলফামারী সহ রংপুর অঞ্চলের রেশম চাষ। বিনামূল্যে ডিম, পলু বীজ ও অন্যান্য উপকরণ নিয়ে কৌতূহলবশত রেশমের চাষ করে লাভবান হয়েছেন এ অঞ্চলের রেশম চাষিরা। প্রতিষ্ঠার পর থেকে পলু পোকাকে শুধুমাত্র তুত পাতা খাইয়ে বছরে 4 বার গুটি উৎপাদন এবং তা থেকেই পলু পোকার বীজ তৈরি করে আসছেন এখানকার শ্রমিকেরা। এই তুত পোকার বয়স হলো ছোট থেকেই মনে করেন যে পাতাকে খিলা বড় করতে হয়। 5 দিন পর্যন্ত পাতাটা খায়, খাওয়ার পরে গুটি দেয়। গুটি দেওয়ার পরে গুটিটাকে আমরা বীজ নেই, 4 বার ক্রপ আমরা করি, 4 বার প্রোডাকশন হয় 3 মাস মানে পরপর। 1977 সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেন বাংলাদেশ রেশম বোর্ড। 2013 সালে এটিকে ভেঙে চুরে করা হয় বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড। ফলে নানা আইনি জটিলতায় আটকে আছে কর্মকর্তাদের পদোন্নতি। ছোট বড় ও প্রান্তিক চাষিদের আগ্রহ বাড়াতে রেশম সম্প্রসারণ কার্যালয় থেকে বিনামূল্যে চাষিদের দেয়া হয় পলু পোকার ডিম, পোকা ও পোকা প্রতিপালনের উপকরণ, ডালি, চন্দ্রকি সহ পোকার একমাত্র খাবার তুত পাতার গাছ। ফলে চাষিদের উৎপাদিত রেশম গুটি সম্প্রসারণ কার্যালয়ে বিক্রি করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন চাষিরা। চাষিরা তাদের নিজস্ব জমিতে 10 কাঠা করে জমিতে তারা তুত চাষ করেছে এবং তাদেরকে আমরা একটা 40,000 টাকা দিয়ে একটা পলু ঘর তৈরি করে দিয়েছি। তাদেরকে পলু পালন সরঞ্জামাদি যেমন চাকায়ের ডালা, চন্দ্রকি আমরা এটা সরবরাহ করে সুতার জাল সরবরাহ করেছি এবং তাদেরকে বিনামূল্যে আমাদের রেশম উন্নয়ন বোর্ড বিনামূল্যে ডিম এবং তুত চারা আমরা তাদেরকে সরবরাহ করেছি। ওই অঞ্চলের লোকজন মূলত আমার প্রায় 2000 পরিবারের লোকজন আপনার এই রেশম চাষের সাথে সম্পৃক্ত। তারা এর সাথে রেশম চাষ করে তারা আর্থিকভাবে লাভবান হচ্ছে। তাদের উৎপাদিত রেশম গুটি আমরা সৈয়দপুর আমাদের চাকরি সেন্টার আছে, ময়দানপুরে সৈয়দপুর সদর কেন্দ্রে ময়দানপুরে আমাদের চাকরি সেন্টার আছে, সেখানে আমরা তাদের গুটিগুলো পারচেজ করে নিই। আইনি জটিলতায় শুধু কর্মকর্তাদের পদোন্নতি নয়, দিতে পারছে না জনবল নিয়োগ। ফলে প্রায় অর্ধশত বছর ধরে ফার্মে পলু বীজ উৎপাদনের কাজে নিয়োজিত থাকলেও মিলছে না চাকুরি স্থায়ীকরণের কোনো সুরাহা। পরিবার পরিচালনায় দৈনিক মজুরি ভিত্তিই যেন তাদের একমাত্র অবলম্বন। রাজীব চৌধুরী, রাজু, ভোরের কাগজ, নীলফামারী।